আজকে না আমার মনটা ভীষণ ভালো, কারণ আজ আমি আমার খুবই পছন্দের একটা তরকারি রান্না করেছি। আর এই তরকারিটা কিন্তু উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় একটি রান্না। সঙ্গে কিন্তু আমার খুবই পছন্দের একটা শাক ভাজিও করেছিলাম। এই তরকারিগুলো যে শুধু আমার নিজেরই পছন্দ তা কিন্তু নয়, আমার বরেরও ভীষণ পছন্দ। তাই দুজনের পছন্দের দুইটা তরকারি রান্না করে আজ আমার এতটাই ভালো লাগছিল কি বলবো। আর আমার মতো শাক দিয়ে ভাত খাওয়ার সময় কে কে কাঁচামরিচ খেতে পছন্দ করেন একটু জানাবেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটি শুরু করছি দুপুরের রান্না বান্না দিয়ে। আজ দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া। এই তরকারিটা কিন্তু উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় একটি তরকারি। এটা কিন্তু খেতে বেশিরভাগ সবাই পছন্দ করে। আর সঙ্গে করেছিলাম লাউ শাক ভাজি। এই লাউ শাক ভাজি আমি আর আমার বর দুজনেই খুবই পছন্দ করি। আর দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে। তো এক চুলায় তরকারি বসিয়ে দিয়ে ভাবলাম যে অন্য চুলায় ভাতটাও বসিয়ে দেই, তাহলে একসঙ্গেই দুইটা কাজ হয়ে যাবে। তো ভাতটাও আমি বসিয়ে দিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু আমার প্রায় ভুনা হয়ে এসেছে। গরুর মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়েছে, আর এই পানি দিয়েই কিন্তু মাংসগুলোকে খুব সুন্দর করে ভুনা করে নেব। আর আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া কিভাবে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হবে। আমি কিন্তু মাংসগুলোকে প্রায় আধা ঘন্টার মতো কষিয়েছি, এতে করে কিন্তু মাংসগুলো খেতে অনেক বেশি মজা হবে। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর আমার মেয়েকে দেখেন, তার বাবা আসার সময় হয়ে গেছে, তাই সে দরজায় বসে কিভাবে অপেক্ষা করছে। আসলে মেয়েরা না একটু বেশি বাবা ভক্ত হয়, সেটা আমি আমার মেয়েকে দেখে খুব ভালোভাবে বুঝতে পারি। আর এইদিকে দেখেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আসলে মাংস যত ভালোভাবে ভুনা করা হয় মাংসের টেস্টও কিন্তু ততটাই ভালো হয়। আর এইদিকে দেখেন আমার মেয়েটা তার বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আসলে সে আজ দিনে ঘুমায়নি, তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমার মাংসর পানিগুলো শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখন এখানে কোনো প্রকার পানি দেব না, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই মিষ্টি কুমড়া থেকেই কিন্তু অনেক পানি বের হবে। আর এই পানি দিয়েই কিন্তু মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালোভাবে ভুনা করে নেব। আসলে ভেবেছিলাম যে শুধুমাত্র একটা তরকারি রান্না করব, কিন্তু পরে মনে হলো যে গতকাল রাতে আরিশার বাবা কিছু শাক নিয়ে এসেছে, আর এগুলো যদি এখন না ভাজি করি পরবর্তীতে খেতে একদমই ভালো লাগবে না, কারণ শাক কিন্তু একটু টাটকা টাটকাই ভালো লাগে। তো আমি কিন্তু শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর সেগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখেন মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসটা কিন্তু খুব ভালোভাবে ভুনা হয়ে আসছে, আর কতটা পানি বেরিয়েছে। আর কে কে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন একটু জানাবেন তো। আর এই তো দেখেন তরকারিটা খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, আমি কিন্তু খুব সামান্য পানি দিয়ে দিয়েছি। আর এই যে সিক্রেট বিষয়টা দেখলেন, এখানে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম, আমি আমার পছন্দ মতো দিয়েছি। এই চিনিটুকু দিলেই কিন্তু এই তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। অনেকেই হয়তো বা এই বিষয়টা জানেন, কিন্তু যারা জানেন না এখন থেকে কিন্তু রান্না করলে অবশ্যই একটু চিনি মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে কতটা মজার হয়। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে ততটাও ভালো লাগে না। আর মিষ্টি কুমড়া আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচিগুলো খুব সুন্দর করে ভেজে তারপর সেখানে শাকগুলোকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু খুবই অল্প আছে বেশ কিছুক্ষণ এই শাকগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে লাউ শাক ভাজি। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন অনেক খাটাখাটুনির পর আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আর তরকারিগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর শাক ভাজিটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আরিশের বাবা এসে পড়েছে, এখন আমরা দুইজনে মিলে একসঙ্গে বসে ভাত খাচ্ছি। আমি কিন্তু প্রথমে একটু শাক ভাজি দিয়ে খাচ্ছি, কারণ শাক ভাজি খেতে আমার ভীষণ মজা লাগে। আর শাক ভাজির সঙ্গে কিন্তু কাঁচা মরিচ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো খেতে খেতেই আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।